দার্জিলিং জেলার জন্য খুব ভালো একটা দিন। আমরা সবাই জানি যে অষ্টাদশ যে লোকসভা নির্বাচন গণতন্ত্রের বড় উৎসব সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলার সাথে সাথে দার্জিলিং জেলাতেও সেই উৎসবে আমরা মেতে উঠেছি এবং সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। এই প্রখর দাবদাহকে গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে যেভাবে সকাল থেকে মানুষ লাইনে দাঁড়িয়ে নিজেদের ভোটাধিকার অর্থাৎ গণতান্ত্রিক যে অধিকার নিজের ভোট নিজে দেওয়া সেটা প্রয়োগ করছে, তাদের সকলকে ধন্যবাদ। আজকে সারা ভারতবর্ষে 88টা কেন্দ্রে নির্বাচন চলছে, তার মধ্যে পশ্চিমবাংলায় 3টে কেন্দ্রে চলছে, বালুরঘাট, রায়গঞ্জ এবং দার্জিলিং জেলা। তো সকালবেলা থেকে স্বাভাবিকভাবে আমরা রাস্তায় রয়েছি এবং প্রত্যেকটা বিষয় আমরা খতিয়ে রাখার চেষ্টা করছি। আমাদের রাজ্য থেকে বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু বারংবার খবর নিচ্ছেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সিও তিনি আমাদের সাথে খবরে রয়েছেন, খবর নিচ্ছেন বাড়ি বাড়ি। প্রতি ঘন্টায় তারা বিভিন্নভাবে তাদের যে আমাদেরকে আরেকটু কীভাবে করলে ভালো হয় নির্দেশ দেওয়া, আমাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, তারা আমাদের সাথে রয়েছে। সবটা মিলে নির্বাচন ভীষণ শান্তিপূর্ণভাবে চলছে এবং দু একটা জায়গায় বিক্ষিপ্তভাবে সকালবেলা থেকে ইভিএমের একটা বিকল হওয়ার একটা খবর এসেছে, সেটাও খুব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আমাদের 3টে ওয়ার্ড রুম খোলা হয়েছে। একটা মাটিদার নকশালবাড়ি বিধানসভায় খোলা হয়েছে, একটা ফাঁসিদেওয়া বিধানসভায় খোলা হয়েছে, একটা শিলিগুড়ি বিধানসভা আমাদের জেলা অফিসে খোলা হয়েছে। এখান থেকে পুরো নির্বাচন পরিচালনা করা হচ্ছে। যেখানে যা কমপ্লেন হচ্ছে সেটা একটু আগে আমাদের কাছে একটা খবর আসে, মাটিদার নকশালবাড়ি বিধানসভার বিধায়ক আনন্দ বর্মন মহাশয় তিনি নিজের যে কেমেলে স্টিকার লাগানো গাড়ি নিয়ে তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেটার বিরুদ্ধেও একটা কমপ্লেন হয়েছে। আমরা আরেকটা কমপ্লেন করবো, এটা মানুষ ভালোভাবে নেবে না। অতি জনপ্রিয় একটা সংবাদপত্রে সকালবেলা উঠে দেখছি যে একটা দল যারা ওই বিজ্ঞাপনের উপরে ভরসা করে ইলেকশনটা করছে, তাদের একটা অনেক বড় একটা বিজ্ঞাপন দেওয়া, এটা কখনোই হতে পারে না। আমার সাথে প্রসঙ্গ আমাদের এই শিলিগুড়ি লয়ার রয়েছে আমাদের দাদা পীযূষ ঘোষ মহাশয়, তিনি বিস্তারিতভাবে বিষয়গুলো আমি একটু বলে নিই। তো এই যে বিষয়গুলো যে নির্বাচনী বিধি ভঙ্গ, যেটা আমরা সম্পূর্ণভাবে আস্থা রেখে আমাদের সংবিধানের উপর আস্থা রেখে আমরা নির্বাচনটা 1.5 মাস ধরে প্রায় করলাম, যাতে কোনোভাবে আমরা বিধি ভঙ্গ না করি। তারপরেও আমাদের হয়তো টুকটাক ছোটোখাটো ভুলেছে, সাথে সাথে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করছি, তারা কিন্তু করছে না। আমাদের প্রশ্ন শুধুমাত্র নির্বাচনের যে নিয়ম কানুন রীতিনীতি, সেটা কি তৃণমূল কংগ্রেসের জন্যেই, সেটা ওই যারা মসনদে একদিন ছিলেন তাদের জন্য কি কোনো এই নিয়মগুলো তাদের নিয়মের আওতায় কি তারা আসে না? এই বিষয়গুলো দেখতে হবে। একটু আগে আমাদের যে বিদায়ী সাংসদ তিনি একটা আপনাদের মাধ্যমে আমরা জানলাম, তিনি একটা অভিযোগ করেছেন পাহাড় থেকে সদল তারা বলছেন যে ভোট করতে দেওয়া হচ্ছে না, হারমাত বাহিনী ভোট করতে দিচ্ছে না। আমি একটা কথা বলবো, এখন তারা বুঝে গেছে পায়ের নিচের মাটিটা আস্তে আস্তে সরতে শুরু করেছে। দিন যত বাড়বে পায়ের নিচের মাটিটা বেলা বাড়ার সাথে সাথে সেটা আরও সরতে শুরু করে। কারণ এই যে আমার বিদায়ী সাংসদ, তিনি কী কাজ করেছেন, শিলিগুড়িবাসী তাকে ভোটটা দেবেন কেন? তিনি এখন কালিমালিপ্ত করছেন তৃণমূল কংগ্রেসকে না, মানুষ পথে রয়েছেন, নেতৃত্ব এবারে শিলিগুড়ির গ্রাম থেকে শহরের মানুষ দিচ্ছে। এখানে তৃণমূল কংগ্রেস আমরা শুধুমাত্র পেছনে রয়েছে উৎসাহিত করতে, তাদের অনুপ্রাণিত করতে। মানুষ যখন পথে নামে, মানুষ যখন প্রতিবাদ গড়ে তোলে, বারবার তো মানুষকে বলবো যে ভোটটা নেওয়া যাবে না, বিগত দিনে হয়েছে, এবারে হবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদের প্রতি আমাদের আস্থা ভরসা রয়েছে। তারা বুঝে গেছে সারা বছর মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রতিনিধিরা আমাদের বাড়ির দুয়ারে তাদের উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিচ্ছে, আর আমরা ওই যারা ফ্লেক্সে ব্যানারে 5 বছর ধরে যাকে দেখেছে তার প্রতি কীভাবে আস্থা রাখবে, তাকে কেন ভোটটা দেবে? এত সহজ। তো এখন যতই কালিমালিপ্ত করুক, যাই করুক না কেন, তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার সাথে নির্বাচনটা হচ্ছে। বারে বারে আমরা আমাদের সহকর্মীদের বার্তা দিচ্ছি মাথা ঠান্ডা রাখতে, তাদের প্ররোচনায় পা না দিতে, এবং সারা বছর মানুষের সাথে আমরা ছিলাম সেই কনফিডেন্স লেভেলটা নিজেদের মনে রাখতে, এবং সেইভাবেই তারা করছেন। এই 1.5 মাসে
তারা ভীষণ শান্তিপূর্ণভাবে শান্তি প্রিয় হয়ে তারা কিন্তু কোনোরকম প্ররোচনায় পা না দিয়ে বারে বারে তাদের উত্তপ্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তারা কোনো কিছুতে কাঁধে পা না দিয়ে সুন্দরভাবে নির্বাচনটা প্রচার করেছে। আমরা তারা সবাই ব্যক্তিগত স্তরের সহকর্মীরা, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা যেভাবে যে এই যে গ্রীষ্মের প্রখর দাবদাহকে উপেক্ষা করে, ঝড় জলকে উপেক্ষা করে, বৃষ্টিকে উপেক্ষা করে তারা যেভাবে নির্বাচনটা করলেন, প্রচারটা করলেন, তার জন্য তাদের আরও একবার ধন্যবাদ। অনেক কষ্ট তারা করেছে এবং আজকে সকালবেলা থেকে যেভাবে মাথা ঠান্ডা করে নির্বাচনটা করছেন সেটা সত্যি তাদের কর্মী জানাবার মতো। এবং আরেকটা অভিযোগ বারে বারে আমাদের কাছে আসছে, আমাদের জেনুইন যে মানুষগুলো ভোট দিতে যাচ্ছে 4-5টা জায়গা থেকে মনে আমাদের এরকম অভিযোগ এসে গ্রাম শহরে গিয়ে বলছে আপনার ভোট হয়ে গেছে। কীভাবে ভোটটা হয়ে গেছে? সে তো যাই সে ভোটটা দিতে গিয়ে শুনছি তার ভোটটা হয়ে গেছে, এটা তার বিরুদ্ধে আমাদের অভিযোগ তো হয়ে গেছে। তো যাই হোক, মানুষ আমাদের পাশে রয়েছে, জয় আমাদের নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। বাকিটা আমাদের যে আজকে এই টিম ক্যাপ্টেন বলবো ওয়ার্ড রুমের শিলিগুড়ি বিধানসভার পীযূষ কান্তি ঘোষ মহাশয়, প্রসিদ্ধ লয়ার, তিনি কিছু। দিদি, আপনাকে একটা প্রশ্ন, যে বিজেপি প্রার্থী রাজু বিষ্ট অভিযোগ করলেন কিছুক্ষণ আগে যে চোপড়াতে তৃণমূল প্রার্থীরা বিজেপি তাদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে, তিনি অভিযোগ করেছেন। আমি একটু বলে দিলাম যাবো, অভিযোগ সারা বছর করেছে, ব্যানারে আর ফেস্টুনের মধ্যে ছবিতে মুখ দেখিয়েছে আর অভিযোগই করেছে, কিছুই তো করেননি। তা চোপড়ার মানুষও স্বতঃস্ফূর্ততার সাথে ভোট দিচ্ছে, যেভাবে পাহাড় সমতল হচ্ছে। যদি বলছিলাম রাজু বিস্তারকে ঘিরে টিকিয়াপাড়াতে এখনই বিক্ষোভ দেখানো হয়, কি বলবেন, কিভাবে দেখছেন? বিক্ষোভ দেখাবে, মানুষ প্রতিবাদ প্রতিরোধ করে তুলবে। 5 বছর আগে এসে ভোটটা নিয়ে গেছে, মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছিল, কোথায় তাদের পাশে দাঁড়িয়েছিল টিকিয়াপাড়া মানুষ? নিশ্চয় তাকে পায়নি, আজকে আবার পেয়েছে। তাই ভোটের বলবো একটু আপনাদের মানুষের প্রতি, মানে আপামর জনগণের প্রতি একটাই আমরা অনুরোধ করবো, বিক্ষোভ দেখাবার দরকার নেই, তারা বুঝে গেছে কি হতে চলেছে। ভোটের আগে পাহাড়ে বিভিন্ন জায়গায় বিজেপির গাড়িতে টাকা গতকালও টাকা পাওয়া গেছে, কি বলবেন যে এই টাকায় এত এটা তাদের কালচার, তারা বারে বারে ভাবছে যে টাকা দিলেই যেন সবটা হয়ে যায়, সংগঠনের প্রয়োজন নেই, কাজের প্রয়োজন নেই, মানুষের দুয়ারে পৌঁছানোর প্রয়োজন নেই, তা মানুষ এটা ভালোভাবে নেয় না। আর মানুষের প্রতিবাদ প্রতিরোধ কিন্তু ভোটের বাক্সে অবশ্যই। আমাদের সে গণতান্ত্রিক রাষ্ট্রে এই ভোটের সময় একটা বিধি এটা আছে যে ভোটের 48 ঘন্টা আগে কোনো রকম ক্যাম্পেইনিং করা যায়, এটা আপনারা সবাই জানেন। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা কিন্তু এটা অক্ষরে অক্ষরে যে নির্দেশ ভোটের ইলেকশন কমিশনের এই নির্দেশটা পালন করি। কিন্তু আজকে সকালবেলায় খুব আশ্চর্য লাগছে, আজকে সকালবেলায় বিখ্যাত একটা দৈনিক সংবাদপত্র প্রথম পৃষ্ঠাতে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে। এটা কি মডেল কোড অফ কন্ডাক্টের বিরোধী না? তিনি প্রধানমন্ত্রী বলে কি তিনি আইনের বিরুদ্ধে? তিনি প্রধানমন্ত্রী বলে কি মডেল কোড অফ কন্ডাক্ট তার বেলায় লাগু হবে না? তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রের যে মিনিং, সেই মিনিংটা তো নেই হয়ে যাচ্ছে, এফেক্ট করে যাচ্ছে, যে একজনের বেলায় একরকম আইন আর একজনের বেলায় আরেক রকম আইন। কেন সেটা হবে? ইলেকশন আমাদের বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র এবং আমাদের এই গণতন্ত্র কিন্তু এটা এই যে আমাদের ইলেকশন সিস্টেম, এই সিস্টেমটা যেন কলুষিত না হয়, এটা হচ্ছে আমাদের যে বক্তব্য, যেটা কোনোভাবে যেন কলুষিত না হয়। যার জন্য আমাদের ইলেকশন কমিশন আমাদের বক্তব্য আছে যে ভবিষ্যতে আরও ইলেকশন আছে, আমাদের থার্ড ফেজ, ফোর্থ ফেজ, আরও ইলেকশনগুলো হবে। আজকে সারা দেশে 88টা পার্লামেন্টারি ইলেকশন, আমাদের ওয়েস্ট বেঙ্গলের 3টা পার্লামেন্টারি কনস্টিটিউশন আজকে ইলেকশন। তাহলে এই যদি আপনার যদি অ্যাডভার্টাইজমেন্ট হয়, তাহলে মডেল কোড অফ কন্ডাক্ট কোথায় পালন করতে হবে? আমাদের দলের তরফ থেকে আমরা তো এটা প্রতিবাদ করছি, প্লাস আপামর জনসাধারণ এটা ঠিক সেই ভালোভাবে এবং ভবিষ্যতে যাতে এই ভুলটা না করেন
আশা রাখবো বিজেপি পার্টি এই ভোটটা দেখা ইচ্ছা কিন্তু ইচ্ছা আমরা তাও আমরা ভদ্রতা থাকলে বলছি ভোট এটা আমাদের মানে ডিসেন্স অনার পার্ট থ্যাংক ইউ